Hello students, I am Srinjoy Panja, lecturer in Electrical Engineering Department. Topic Thyristor Part 2. Since there is a lot of thyristor topic, I have broken it down part by part for your convenience so that you can easily understand. Today I will discuss a very important topic, VI characteristics of thyristor, which comes back again and again in your exams. Static VI characteristics. The basic circuit for obtaining thyristor VI characteristics is given below. The anode and cathode of the thyristor are connected to main supply through the load. The gate and cathode of the thyristor are fed from a source EG used to provide gate current from gate to cathode. তাহলে এখানে SCR এ স্ট্যাটিক VI ক্যারেক্টারিস্টিক্স সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে থাইরিস্টারে অ্যানোড এবং ক্যাথোড লোডের মাধ্যমে প্রধান সরবরাহের সাথে সংযুক্ত রয়েছে। থাইরিস্টারে গেট এবং ক্যাথোড একটি উৎস ইজি, যা গেট থেকে ক্যাথোড পর্যন্ত গেট কারেন্ট সরবরাহ করে। The static VI characteristics of SCR are shown in the figure, where VA is anode voltage, VBO is forward breakover voltage, VBR is reverse breakdown voltage, IG is gate current, IL is latching current, IH is holding current. The three basic modes of operation of SCR are forward blocking mode, forward conduction mode, reverse blocking mode. তাহলে এখানে স্ট্যাটিক VI ক্যারেক্টারিস্টিক্স অফ SCR এর কি ফিগার দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে VA হচ্ছে অ্যানোড ভোল্টেজ, VBO ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ, VBR রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, IG গেট কারেন্ট, IL হচ্ছে ল্যাচিং কারেন্ট, IH হচ্ছে হোল্ডিং কারেন্ট। এখানে তিনটি বেসিক মোড অপারেশন দেখতে পাচ্ছ SCR এর, যেখানে বলা হয়েছে যে প্রথম ফরওয়ার্ড ব্লকিং মোড, ফরওয়ার্ড কন্ডাকশন মোড, রিভার্স ব্লকিং মোড। তাহলে এখানে তিনটি বেসিক মোড আছে SCR এর, যেটা ফরওয়ার্ড ব্লকিং মোড, ফরওয়ার্ড কন্ডাকশন মোড, রিভার্স ব্লকিং মোড। প্রথমে আমরা ফরওয়ার্ড ব্লকিং মোড সম্বন্ধে আলোচনা করব। When anode is at a higher potential than cathode, thyristor is said to be forward bias. It is seen from the figure that when the gate circuit is open, J1 and J3 are forward bias and junction J2 reverse bias. এখানে অ্যানোড ক্যাথোডের থেকে হায়ার পোটেনশিয়াল। কারণ কি, দেখো এখানে অ্যানোড টার্মিনালটা হচ্ছে পজিটিভ আর ক্যাথোড টার্মিনালটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আর এখানে গেট সার্কিটটা কি আছে, ওপেন আছে, গেট ওপেন আছে। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড পি থেকে এনের দিকে যায় তাহলে ফরওয়ার্ড বায়াস হবে, আর ঠিক তার উল্টো যদি ইলেকট্রিক ফিল্ড এন থেকে পি এর দিকে যায় তাহলে রিভার্স বায়াস হবে। তাহলে এখানে কি কারেন্টটা ফ্লো হবে অ্যানোড টু ক্যাথোডের দিকে, ঠিক আছে। তাহলে এখানে চারটে লেয়ার আছে, পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, আর তিনটে জাংশন J1, J2, J3। পি আর এন লেয়ারের মধ্যে আছে J1,
যেটা কি হচ্ছে পি থেকে এনের দিকে যাচ্ছে, তাই জন্য J1 হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। এন অ্যান্ড পি লেয়ারের মধ্যে হচ্ছে J2 জাংশন, যেটা কি হচ্ছে এন থেকে পি এর দিকে যাচ্ছে, তাহলে J2 হচ্ছে কি রিভার্স বায়াস। আবার পি থেকে এন দিকে যাচ্ছে, যেটা মধ্যবর্তী আছে জাংশন J3, তাহলে J3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এই ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে J1 অ্যান্ড J3 হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, আর মধ্যবর্তী J2 হচ্ছে রিভার্স বায়াস। আর এখানে গেট যেটা আছে সার্কিটটা সেটা ওপেন আছে। ইন দিস মোড এ স্মল কারেন্ট কল্ড ফরওয়ার্ড লিকেজ কারেন্ট ফ্লোস ফ্রম অ্যানোড টু ক্যাথোড। তাহলে এই ফরওয়ার্ড ব্লকিং মোডে যে স্মল কারেন্ট প্রবাহিত হয়, ফ্লো হয়, যেটাকে আমরা বলি কি ফরওয়ার্ড লিকেজ কারেন্ট। কোথায় ফ্লো হয়? অ্যানোড টু ক্যাথোডের দিকে। তাহলে কি হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোডে অ্যানোড টু ক্যাথোডের দিকে যে স্মল কারেন্ট প্রবাহিত হয়, যে স্মল কারেন্ট ফ্লো হয়, তাকে বলা হয় ফরওয়ার্ড লিকেজ কারেন্ট। OM represent the forward blocking mode of SCR. এখানে যে SCR এ যে OM যে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটাকে ফরওয়ার্ড ব্লকিং মোড বলা হচ্ছে। ঠিক আছে, যে SCR এ যে OM যে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখানো হয়েছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। SCR is treated as an open switch in the forward blocking mode. তাহলে কি বলছে যে SCR ফরওয়ার্ড ব্লকিং মোডে একটি ওপেন সুইচ হিসেবে কি বিবেচনা করা হয়। নেক্সট, ফরওয়ার্ড কন্ডাকশন মোড। When anode to cathode forward voltage is increased with gate circuit open. যখন কি বলছে গেট সার্কিট যখন ওপেন থাকে তখন অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে ফরওয়ার্ড ভোল্টেজ কি হচ্ছে ইনক্রিজ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বুঝলে এই লাইনটায়? যখন অ্যানোড থেকে ক্যাথোডে ফরওয়ার্ড ভোল্টেজ গেট সার্কিট ওপেন সহ বৃদ্ধি করা হয়। রিভার্স বায়াস জাংশন J2 will have an avalanche breakdown at a voltage called forward breakover voltage VBO. তখন রিভার্স বায়াস জাংশন J2 এর ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ VBO নামক একটি ভোল্টেজে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হবে। ঠিক আছে, তাহলে যে যখন অ্যানোড থেকে ক্যাথোডে ফরওয়ার্ড ভোল্টেজ গেট সার্কিট ওপেন সহ বৃদ্ধি করা হয় তখন রিভার্স বায়াস জাংশন J2 এর ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ VBO নামক একটি ভোল্টেজ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হবে। আফটার দিস ব্রেকডাউন থাইরিস্টার গেটস টার্ন অন with point M at once shifting to N. Here NK represent the forward conduction mode. তাহলে ব্রেকডাউনের পরে কি হচ্ছে থাইরিস্টার যখন টার্ন অন থাকছে তখন কি হচ্ছে এম পয়েন্ট থেকে এন পয়েন্টের দিকে শিফট হচ্ছে। তাহলে ব্রেকডাউনের পরে যখন থাইরিস্টার টার্ন অন কন্ডিশন অবস্থায় থাকে তখন কি এম পয়েন্ট থেকে স্থান পরিবর্তন করে এন পয়েন্টের দিকে আসে, তখন যে এন কে যা রিপ্রেজেন্ট করা হয়েছে সেই এন কেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড। দেখো ছবিটিতে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে ব্রেকডাউনের পর থাইরিস্টারটা কি হচ্ছে টার্ন অন কন্ডিশনে থাকছে, তখন কি এম থেকে এনের দিকে শিফট হচ্ছে, তখন এন থেকে কে যেটা দেখানো হয়েছে রিপ্রেজেন্ট করা হয়েছে এন কে, সেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড। এ থাইরিস্টার ক্যান বি ব্রট from forward blocking mode to forward conducting mode by applying
কি হচ্ছে, থাইরিস্টার ফরওয়ার্ড ব্লকিং মোড থেকে ফরওয়ার্ড কন্ডাক্টিং মোডে প্রয়োগ করে আনা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। এ পজিটিভ গেট পালস বিটুইন গেট অ্যান্ড ক্যাথোড, অর গেট এবং ক্যাথোডের মধ্যে একটি পজিটিভ গেট পালস বা এ ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ ভিবিও অ্যাক্রস অ্যানোড অ্যান্ড ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডের জুড়ে একটি ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ যা ভিবিও বলা হচ্ছে। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য SCR VT increases slightly with an increase in anode current. It can be seen from NK. SCR জুড়ে ভোল্টেজ ড্রপ VT অ্যানোড কারেন্ট বৃদ্ধি সহ কিছুটা বৃদ্ধি পায়, এটি এনকে দেখানো হয়েছে। তাহলে কি বুঝলে এই লাইনটাতে, যে SCR জুড়ে ভোল্টেজ ড্রপ ভিটি অ্যানোড কারেন্ট বৃদ্ধি পেলে সেও কিছুটা বৃদ্ধি পায়, যা এখানে এনকে দেখানো হয়েছে। ল্যাচিং কারেন্ট, it is defined as the minimum value of anode current which it must attain during turn-on process to maintain conduction when gate signal is removed. The gate pulse width should be chosen to ensure that the anode current rises above the latching current. এটি অ্যানোড কারেন্টের ন্যূনতম মান হিসেবে ডিফাইন করা হয়, যা গেট সিগন্যাল অপসারণ করা কন্ডাকশন বজায় রাখার জন্য টার্ন অন প্রক্রিয়া চলাকালীন অবশ্যই এটি অর্জন করা উচিত। অ্যানোড বর্তমান ল্যাচিং কারেন্টের উপরে ওঠে তা নিশ্চিত করার জন্য গেট পালস বেছে নেওয়া হয়। তাহলে তোমরা এটাই বলবে যে ল্যাচিং কারেন্ট হলো যে SCRকে অন স্টেটে নিয়ে আসার জন্য যে মিনিমাম অ্যানোড কারেন্ট প্রয়োজন হয় তাকেই বলে ল্যাচিং কারেন্ট। ওকে, আবার বলছি, SCRকে অন স্টেট কন্ডিশনে নিয়ে আসার জন্য যে মিনিমাম অ্যানোড কারেন্টের দরকার পড়ে তখন ওই কারেন্টকে বলে ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট, it is defined as the minimum value of anode current below which the SCR gets turned off. এটি নিচে অ্যানোড কারেন্টের ন্যূনতম মান হিসেবে ডিফাইন করা হয় যা SCR বন্ধ হয়ে যায়। বা এটাও তোমরা বলতে পারো যে SCR অফ স্টেট কন্ডিশন তখনই হবে যদি অ্যানোড টু ক্যাথোড যে সোর্সটা থাকে সে সোর্সটাকে সরিয়ে ফেলা হয় বা সার্টেন কারেন্টে নিচে নিয়ে আসা হয়। যদি সার্টেন কারেন্টে নিচে চলে আসে তখন SCR অন স্টেট থেকে অফ স্টেট কন্ডিশনে চলে আসবে, তখন ওই কারেন্টকে বলবে হোল্ডিং কারেন্ট। আবার বলছি, SCR অন স্টেট থেকে অফ স্টেট কন্ডিশন তখনই হবে যখন SCRকে সার্টেন কারেন্টে নিচে চলে আসবে, তখন যে কারেন্টটা হবে তখন সেই কারেন্টটাকে বলবে হোল্ডিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট ইজ মোর দ্যান হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্টের চেয়ে ল্যাচিং কারেন্ট বেশি হয়। ল্যাচিং কারেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ টার্ন অন প্রসেস। ল্যাচিং কারেন্ট প্রক্রিয়াটি টার্ন অন প্রক্রিয়াটির সাথে সম্পর্কিত। হোল্ডিং কারেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ টার্ন অফ প্রসেস। হোল্ডিং কারেন্ট হলো টার্ন অফ প্রক্রিয়াটির সাথে সম্পর্কিত। নেক্সট, রিভার্স ব্লকিং মোড। When cathode is made high potential with respect to anode with gate open, then the SCR is said to be reverse bias. দেখো এখানে ক্যাথোড যে টার্মিনালটা সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর অ্যানোডটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তা এখানে রিভার্স ডাইরেকশানে কারেন্টটা ফ্লো হবে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টটা ফ্লো হবে আর কি গেট সার্কিটটা ওপেন থাকবে। দেখো ক্যাথোড থেকে যখন অ্যানোডের দিকে যখন কারেন্টটা ফ্লো হবে তখন এন লেয়ার থেকে পি লেয়ারের মধ্যবর্তী হচ্ছে J3 জাংশন আছে, তাহলে এন থেকে পি লেয়ারের দিকে যাচ্ছে, তাহলে কি J3টা হচ্ছে
কি রিভার্স বায়াস। আবার পি থেকে এন লেয়ারের দিকে যাচ্ছে, সে মধ্যবর্তী জে টুটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। আবার এন থেকে পি লেয়ারের দিকে যখন যাচ্ছে তখন মধ্যবর্তী জে ওয়ানটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এখানে রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে কি হচ্ছে, জে ওয়ান অ্যান্ড জে থ্রি হচ্ছে রিভার্স বায়াস জাংশন আর জে টুটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস জাংশন। আর এখানে কি হচ্ছে, ক্যাথোড হচ্ছে হাই পোটেনশিয়াল কি অ্যানোডের থেকে। তাহলে ক্যাথোড হাই পোটেনশিয়াল হচ্ছে অ্যানোডের থেকে, ঠিক আছে। আর এখানে গেট সার্কিটটা কি হচ্ছে, ওপেন থাকছে, তাই জন্য এসসিআর এটা কি বলছে, রিভার্স বায়াস কন্ডিশন। ওকে, তাহলে রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে ক্যাথোড হচ্ছে কি হাই পোটেনশিয়াল কি কার থেকে, অ্যানোডের থেকে। আর এখানে কি হচ্ছে, গেট সার্কিটটা ওপেন থাকছে। আর এখানে রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে কি হচ্ছে, জে ওয়ান আর জে থ্রি হচ্ছে কি রিভার্স বায়াস আর জে টুটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। A small current flows through the SCR. This is called as reverse leakage current. এখানে যে SCR এ যে স্মল কারেন্ট ফ্লো হয় তাকে তখন বলছে রিভার্স লিকেজ কারেন্ট। দিস ইজ রিভার্স ব্লকিং মোড কল্ড দ্য অফ স্টেট অফ দ্য SCR। কি বলছে, এই রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে SCR কি বলছে, অফ স্টেট বলা হয়ে থাকে। If the reverse voltage increase then at reverse breakdown voltage VBR, and avalanche breakdown occurs at J1 and J3, and the reverse current increases rapidly PQ. তাহলে কি বলছে, যে এখানে যে এদের রিভার্স ভোল্টেজ যখন ইনক্রিজ হচ্ছে তখন রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ VBR, রিভার্স ভোল্টেজ যখন বৃদ্ধি পায় তখন রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ VBR, যেখানে জে ওয়ান অ্যান্ড জে থ্রি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ঘটে এবং রিভার্স কারেন্টটি দ্রুত ইকিউ বৃদ্ধি পায়। আবার বলছি এই লাইনটা, যদি রিভার্স ভোল্টেজ বৃদ্ধি পায় তবে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ VBR এ জে ওয়ান অ্যান্ড জে থ্রিতে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ঘটে এবং রিভার্স কারেন্টটি দ্রুত PQ বৃদ্ধি পায়। The SCR in the reverse blocking mode may therefore be treated as an open switch. রিভার্স ব্লকিং মোডে থাকা SCR কে ওপেন সুইচ হিসেবে বিবেচনা করা যেতে পারে। VBR, IBR, VBO, IBO. VBR means reverse breakdown voltage. IBR means reverse breakdown current or reverse leakage current. VBO, forward breakover voltage. IBO, forward breakover current. VBR, the minimum voltage consumed by the thyristor in reverse bias condition after which breakdown of the junction occur is called as reverse breakdown voltage. থাইরিস্টার দ্বারা রিভার্স বায়াস কন্ডিশনে ন্যূনতম ভোল্টেজ গ্রহণ করা হয় যার পরে জাংশনে বিচ্ছেদ ঘটে, তাকে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলে। তাহলে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে? থাইরিস্টার দ্বারা রিভার্স বায়াস কন্ডিশনে ন্যূনতম ভোল্টেজ গ্রহণ করার ফলে কি জাংশনে বিচ্ছেদ ঘটে, তখন তাকে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলে। IBR, the amount of leakage current flowing in the thyristor in reverse direction before the thyristor gets breakdown is called as reverse breakdown current or reverse leakage current. থাইরিস্টারে ব্রেকডাউন হওয়ার আগে যে পরিমাণ লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তাকে রিভার্স ব্রেকডাউন কারেন্ট বা রিভার্স লিকেজ কারেন্ট বলে। VBO, forward breakover voltage. The minimum voltage given to the thyristor in forward bias condition after which conduction in the thyristor occurs is called as forward breakover voltage. থাইরিস্টারকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থায় যে মিনিমাম ভোল্টেজ যার পর থাইরিস্টারের সঞ্চালন ঘটে তাকে বলা হয় ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ। IBO, forward breakover current. The amount of leakage current flowing in the thyristor in forward bias condition
before conduction in the thyristor occur is called as forward breakover current. থাইরিস্টারে বহন হওয়ার আগে থাইরিস্টার প্রবাহিত যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থায় যে পরিমাণ লিকেজ কারেন্ট ঘটে তাকে বলা হয় ফরওয়ার্ড ব্রেকওভার কারেন্ট। তাহলে লাস্ট লাইনটা কি বুঝলে, যে থাইরিস্টার বহন হওয়ার আগে থাইরিস্টার প্রবাহিত ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থায় যে পরিমাণ লিকেজ কারেন্ট ঘটে তাকে ফরওয়ার্ড ব্রেকওভার কারেন্ট বলে। অ্যাডভান্টেজ অফ থাইরিস্টার: it is easy to turn on, high efficiency due to low loss in power semiconductor device, reliability is high, longer life and less maintenance due to absence of moving parts, small size and less weight due which occupy less, and also it has low installation cost. It can able to control large voltage current and power. Disadvantage of thyristor: as it is a unidirectional device, so only DC power can be controlled by it. It cannot be used in higher frequency. The gate current cannot be negative. Some important questions and answer. Why we use thyristor in forward bias condition only but not in reverse bias condition? কেন আমরা থাইরিস্টারকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থা ব্যবহার করি, রিভার্স বায়াস কন্ডিশন অবস্থা নয় কেন? It is because in reverse bias condition junction J1 and J3 are in reverse bias, and when excessive voltage is provided to make the thyristor on the temperature around the two junction increases rapidly, which may exceed the permissible temperature limit and may burn the thyristor. এটির কারণ রিভার্স বায়াস কন্ডিশন অবস্থায় জাংশন J1 and J3 রিভার্স বায়াস হয় এবং যখন দুটি সংযোগের চারপাশে তাপমাত্রায় থাইরিস্টারকে অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করা হয় তখন তার দ্রুত বৃদ্ধি পায়, যা অনুমতিযোগ্য তাপমাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে এবং থাইরিস্টারকে পুড়িয়ে দিতে পারে। But in forward bias condition, as only one junction is reverse bias J2, so the temperature around is not that much high as compared to reverse bias condition. কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থা হিসাবে কেবল একটি জংশন J2 রিভার্স বায়াস হিসাবে হয়, তাই এর চারপাশের তাপমাত্রায় বিপরীত যেটা রিভার্স বায়াস বলছে রিভার্স বায়াস কন্ডিশন অবস্থার তুলনায় তত বেশি নয়। তা আবার বলছি যে এটির কারণ হলো রিভার্স বায়াস কন্ডিশন অবস্থায় জংশন J1 and J3 রিভার্স বায়াস হয় এবং যখন দুটি সংযোগের চারপাশে তাপমাত্রায় থাইরিস্টারকে অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করা হয় তখন তার দ্রুত বৃদ্ধি পায়, যা অনুমতিযোগ্য তাপমাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে এবং থাইরিস্টারকে পুড়িয়ে দিতে পারে। কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবস্থা হিসাবে কেবল একটি জংশন J2 রিভার্স বায়াস হিসাবে হয়, তাই এর চারপাশে তাপমাত্রায় রিভার্স বায়াস কন্ডিশন অবস্থায় তুলনায় তত বেশি নয়। নেক্সট, ক্যান উই টার্ন অন দ্য থাইরিস্টার উইদাউট গিভিং সাপ্লাই টু গেট টার্মিনাল? গেট টার্মিনাল সরবরাহ না করে আমরা কি থাইরিস্টারকে চালু করতে পারি? ইয়েস, উই ক্যান টার্ন অন দ্য থাইরিস্টার উইদাউট গিভিং সাপ্লাই টু দ্য গেট টার্মিনাল। হ্যাঁ, আমরা গেট টার্মিনাল সরবরাহ না করি থাইরিস্টার চালু করতে পারি। বাট ইফ উই will not give supply to the gate terminal, then it will take a large amount of anode to cathode voltage to turn it on. তবে আমরা যদি গেট টার্মিনাল সরবরাহ না করি তবে এটি চালু করতে ক্যাথোড ভোল্টেজের জন্য প্রচুর পরিমাণ অ্যানোড লাগবে। By giving supply to get the amount voltage required by to turn on the thyristor reduces to a lower value. গেটে
সরবরাহ করার মাধ্যমে থাইরিস্টর চালু করতে প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজ হ্রাস করা হয়। তারা কি বুঝলে এটা, যে হ্যাঁ আমরা গেট টার্মিনাল সরবরাহ না করি থাইরিস্টর চালু করতে পারি, তবে আমরা যদি গেট টার্মিনালে সরবরাহ না করি তবে এটি চালু করতে ক্যাথোড ভোল্টেজ জন্য প্রচুর পরিমাণ অ্যানোড লাগবে। গেটে সরবরাহ করার মাধ্যমে থাইরিস্টর চালু করতে প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজ হ্রাস করা হয়। থ্যাংক ইউ মাই স্টুডেন্টস।